আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের কি ওয়েস্টে। তো এখানে সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়, এই সাইকেলগুলো দিয়ে পুরা দ্বীপ ঘোরা যায়। যাই হোক, আমি এই মুহূর্তে আছি আমি কি ওয়েস্টে। আজকে আগস্ট মাসের 23 তারিখ। গতকালকে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসলাম। তো এখন সকাল 7:30টার মতো বাজে, মানুষজন এখনও ঘুমে। ভাবলাম আমি সকালের দ্বীপটা একটু হেঁটে হেঁটে দেখি। তো এই কি ওয়েস্টটা খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত। এখানে আসাটাও খুবই এক্সপেন্সিভ, অনেক কষ্টকর। মায়ামি থেকে 160 মাইল দূরে, মাইল, কিলোমিটার না। কিন্তু আমেরিকাতে মাইল হিসাব হয়, পাউন্ড হিসাব হয়। দেখেন কি সুন্দর ফুল, এটা কি ফুল কেউ জেনে থাকলে জানাবেন। তো এই দ্বীপটা মাত্র 11 কিলোমিটার স্কোয়ার, 11 স্কোয়ার কিলোমিটার। আর আমি মাইলের দিক থেকে যদি বলি, লম্বায় 4 মাইল, প্রস্থে 1 মাইল। এই জন্য এটা হলো হাঁটার দ্বীপ, মানে আপনি হাঁটতে পারবেন। আমরা যেমন সেন্ট মার্টিনের এই মাথা থেকে ওই মাথায় হেঁটে যাইতে পারি, এটাও মূলত অনেকটা সেরকম। আপনি সাইকেল নিয়ে পুরা দ্বীপ ভ্রমণ করতে পারেন, সাইকেল ভাড়া নিয়ে আপনি চাইলে হেঁটে হেঁটে করতে পারেন। তবে এখানে হাঁটাটা, যেমন আমাদের সেন্ট মার্টিন বা কক্সবাজার, আমরা এখান থেকে মানে বিচের পাড় ধরে যে হাঁটতে পারি, এখানে সেই সুযোগটা নাই। এখানে হলো আপনি যেহেতু প্রতিটা বিচের পাশে যেই হোটেল মোটেল, ওই বিচটা তারা ওটাকে বাউন্ডারি করে দেয়। এই জন্য এখানে চাইলেও বিচ ধরে হাঁটা যায় না। তো আমি এখন হেঁটে হেঁটে মানে কি হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা মানুষজন আসলে অবশ্যই যায়, ছবি তোলে, সেদিকে যাচ্ছি। যাওয়ার সময় আপনাদেরকে বিভিন্ন সৌন্দর্যগুলো একটু দেখাই, লোভ দেখাচ্ছি। যারা আসবেন ফ্লোরিডাতে অবশ্যই এই কি ওয়েস্টে আসবেন। অল্প কিছু মানুষই কি ওয়েস্ট পর্যন্ত আসতে পারে। এখানকার বিচে ওই যে প্লাস্টিকের বোতল টাইপের ময়লাগুলো থাকে না, ময়লা যেগুলো থাকে সেগুলো হলো ন্যাচারাল ময়লা। যেমন এটা হলো আপনার অবশ্যই সাগরের তল দেশ থেকে এই হাইড্রা জাতীয় জিনিসগুলো আসে। তো এই জায়গাটার নাম দিছে কি ওয়েস্ট ম্যারিনা পার্ক অ্যান্ড স্নরকেল ট্রেল। স্নরকেল কি দেখেন, এদিক থেকে ভিউটা দেখেন, খুবই সুন্দর। যারা এই হোটেলগুলোয় উঠছে তারা এই সামনে বসে এনজয় করতে পারে। দেখেন এই যে চাইলেই কেউ এই বিচ ধরে হেঁটে যেতে পারবে না, কারণ এটা আচ্ছা, হাঁটতে হাঁটতে এখন একটু বলি যে আপনারা যদি কি ওয়েস্টে আসেন কি করবেন, এখানে করণীয়টা কি। প্রথমত যেটা করণীয় সেটা হলো অর্থাৎ আপনি মালদ্বীপে যা করতে পারতেন এখানেও তা করতে পারবেন। মালদ্বীপে যেরকম ওই যে আপনার বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস, এখানেও বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস অফার করে। আপনি যে হোটেলে উঠবেন সেখানেই এটার লিঙ্ক আছে। দেখেন হোটেলগুলো দেখেন, এখানকার ঘর বাড়িগুলো খুবই ঐতিহাসিক, ঐতিহ্যবাহী। তো আপনি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন। তারপরে সাউদার্ন মোস্ট পয়েন্ট যেটা, সেখানে যাইতে পারবেন। আপনি বিচের পাশে অবশ্যই খেলাধুলা করতে পারবেন, ভিজতে পারবেন। এরপরে আপনি ওই যেটা বললাম, এই মাথা হাঁটতে পারবেন, সাইক্লিং করতে পারবেন। আবার বিভিন্ন মিউজিয়াম আছে। আপনি এখানে যারা ইংলিশ মুভি দেখেন, আর্নেস্ট হেমিংওয়ে,
ওনার বাড়ি এখানে। ওনার বাড়িটা এখন মিউজিয়াম হিসাবে মানে ব্যবহৃত হয়। আপনি সেই মিউজিয়ামে যাইতে পারবেন। এবং মূলত কি ওয়েস্টের সন্ধ্যা পরবর্তী লাইফটা খুবই কালারফুল। সম্ভবত আমার একটা ভিডিও দেখছেন অথবা দেখবেন। এখানকার একটা স্ট্রিট আছে দুভাল স্ট্রিট। বিষয়টা এরকম, যেমন আপনি যদি নেপালে যান, নেপালে হলো আপনার থামেল। আপনি যদি নেদারল্যান্ড যান, নেদারল্যান্ডের অ্যামস্টারডামের কি রেড লাইট রোড বা কীরকম একটা রোড। আচ্ছা, তো আপনি টুরিস্ট এলাকার যে দেশে যান একটা বিখ্যাত স্ট্রিট থাকে। আচ্ছা, এটা হলো আপনার ওই যে অ্যাভোকাডো গাছ। তো এই কি ওয়েস্টে হলো আপনার দুভাল স্ট্রিট। আপনি এখানে গেলে অন্যরকম আনন্দ পেতে পারেন। গতকালকে আমিও গেছি, ওখানে গিয়ে একটু হাঁটার ইচ্ছে ছিল। আমার বউ দেখে বলে যে এখানে নামলে চোখের গুণা হবে, নামবো না। বউ নামে না, তাই আমিও নামি নাই। আমিও ভদ্র স্বামীর মতো বউর কথা শুনে আমি ওখানে আর নামি নাই। আচ্ছা, তো এই দুভাল স্ট্রিট হলো মানে রেস্টুরেন্ট এবং বার। তো এটা যেন তেন রেস্টুরেন্ট নয়, যেন তেন বার নয়, এটা এক্সেপশনাল, মানে কি বলবো, এক্সেপশনাল রেস্টুরেন্ট, এক্সেপশনাল বার। আপনি একলা হন আর দোকলা হন, ওখানে গেলে আপনি এনজয় করতে পারবেন। আপনি যদি পুরুষ হন, আপনার জন্য আনন্দের মাত্রাটা একটু বেশি হতে পারে কিনা সেটা আমি বলবো না। এই মাথাটাও আবার বিচ। আপনি যদি মেয়ে হন, আপনি এনজয় করতে পারবেন কিনা। তবে যদি আমাদের দেশের মেয়েরা যদি হন, যেমন আমার বউ কালকে বলতেছে এখানে নামলে তো আমার নিজেরও শরম লাগবে। কারণ হলো সবাই হলো স্বল্প বসনা অথবা অল্প বসনা অথবা নামমাত্র বসনা। তো এই স্বল্প বসনা, অল্প বসনা, নামমাত্র বসনার মেয়েগুলোর সামনে আমাদের বাংলাদেশি কোনো মেয়ে যখন আসবে, ওরা তো শরম পাবে না, সে হয়তো বা শরম পাবে যে সবার এই অবস্থা আর আমার এই অবস্থা। তো সে যাই হোক, এই যে কি ওয়েস্টে এগুলো দিয়েও মোটামুটি ঘোরা যায়। এটা মনে হচ্ছে তেঁতুল গাছ। না, তেঁতুল গাছ না, তেঁতুল গাছের পাতাগুলো আরও চিকন চিকন হয়। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আরও কয়েকবার হাঁটাহাঁটি করছি। তবু সকালের দৃশ্যটা একটু দেখাই। এই যে এদিকেও বিচ, মানে যেদিকে তাকাবেন মোটামুটি বিচ অনেকটা মালদ্বীপের মাফুসি আইল্যান্ডের মতো, খুবই ছোট্ট একটা জায়গা। এটাও একটা হোটেল আইল্যান্ড, এবং এটার চারপাশে অনেক নারিকেল গাছ, এবং এটার সামনে বরাবর বিচটাও অনেক সুন্দর। এটা দেখেন খুবই সুন্দর। এটা নিয়ে এর আগেও ভিডিও দিয়েছিলাম। এটাও একটা হোটেল বা রিসোর্ট। অনেক নারকেল ধরে আছে, ডাব। তো আমি মোটামুটি একদম সাউদার্ন মোস্ট পয়েন্টে চলে আসলাম। যেমনটি বলছিলাম, কি ওয়েস্টে যারাই ঘুরতে আসে তারা অবশ্যই এই জায়গাটায় এসে ছবি তোলে। এই যে এরা এসে দৌড়াদৌড়ি শুরু করছে, কারণ সিরিয়াল পাওয়া যায় না। সাধারণত আপনি যখন একদম বিকেলবেলায় আসবেন, এই পুরো জায়গাটা সিরিয়াল থাকবে। এখানে সিরিয়াল দিয়ে আপনাকে ছবি তুলতে হবে। বাট এখন সকালবেলা হয়তো কোনো সিরিয়াল নেই, যেমন তবুও এরা নেমেই দৌড় দিছে। তো এখান থেকে কিউবা হইল 90 মাইল, এবং এটা আমেরিকার একদম সর্বশেষ বিন্দু। এই যে ওই যে একজন বিয়া কোয়া ওই ছবি তুলতেছে অলরেডি। এই যে অর্থাৎ এখানে এসে সবাই ছবি তোলে, আমিও তুলব। আচ্ছা, বেশি দেখানো যাবে না, বেশি দেখালে অনেকে বলবে যে আস্তাগফিরুল্লাহ। সে যাই হোক, চমৎকার বাতাস এই জায়গাটায়।
এই জায়গাটা চমৎকার বাতাস। অনেক দিন পর আমি হাঁটলাম একটু। সাধারণত আমেরিকা আসার পরে এখন হাঁটা হয় না, হাঁটার সুযোগ কম। একটু ঘামায় গেছি, কিন্তু এত ভালো লাগছে আজকে সকালের হাঁটাটা। সমুদ্র পাড়ের বাতাসটা খুবই ফ্রেশ, খুবই ঠান্ডা, খুবই হিলিং। তো এইখানে এই যে সবাই এখন অপেক্ষা করতেছে। সাধারণত এখানে লম্বা সিরিয়াল হয়ে যায় ছবি তোলার জন্য। তো যারা এখানে আসবেন অবশ্যই এই জায়গাটা ছবি তুলতে হবে, আপনাকে তুলতেই হবে এখানে এসে ছবি, কারণ এটা সেরকম একটা জায়গায় খুবই ঐতিহাসিক একটা জায়গা। এবং এই এটা আপনি কি ওয়েস্ট নিয়ে যখন সার্চ দেবেন এই জিনিসটা আপনার চোখের সামনে আসবে। মানে এটা হলো আইকন, মানে কি ওয়েস্টের আইকন। তা আরেকটা কথা বলে রাখি, যেটা হয়তো বা ফ্লোরিডা কি, এটাকে কি কেন বলে, যেমন কি ওয়েস্ট, কি লার্গো, মানে বেশিরভাগ জায়গাগুলোর নামে কি দিয়া। আপনি যদি গুগলে গিয়ে মানে ম্যাপে গিয়ে যদি দেখেন, ম্যাপে গিয়ে যখন দেখবেন তখন দেখবেন এটাকে পুরো একটা চাবির মতো মনে হয়। মানে চাবির যেরকম এই পাশে বিভিন্ন দিক বের হয়ে থাকে, এটাকে পুরোটা চাবির মতো মনে হয়। এই জন্য এটাকে ফ্লোরিডা কি বলে। ফ্লোরিডা কির লাস্টের অংশটা হলো এই মানে কি ওয়েস্ট, একদম সর্বোচ্চ যেটা। দেখেন অনেক মানুষ চলে আসছে এবং সারা দিনে এখানে এরকম ব্যস্ত থাকবে। তো এটা আসলে মানে লম্বা সিরিয়ালের সামনে আপনি যখন জানবেন যে এরপরে এই ছবি তোলার জন্য লম্বা সিরিয়াল, তখন আসলে ওরকম রিল্যাক্সে ছবি তোলা যায় না। এখন মানুষ কম হওয়াতে এটা খুবই ইজি। এই যে তারা খুব সুন্দর করে ছবি তুলতেছে। আমি এখন একা আমার ছবি তুলে দিবে কি, এই জন্য আমি জাস্ট ইয়ে তুলে নিলাম। ঢেউয়ের পানি এদিক দিয়েও চলে আসতেছে, তার মানে এটা খুবই এর একটা জায়গা। আচ্ছা, এই জায়গাটা, এই ঘরটা 1917 সালে করছে এবং এটার মূল কারণ ছিল ওই সময় যে টেলিফোন লাইনটাকে কানেকশানটা ইয়ে করা, মানে কি ওয়েস্ট, হ্যাভানা, কিউবা, এটার মধ্যে যে কানেকশানটা ছিল, কেবল কানেকশান ছিল, সেই কেবল কানেকশানটার মানে একজন থাকে না যে এটা নিরাপত্তা দেওয়া। তো খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস। এটা হলো কি ওয়েস্ট হিস্টোরিক্যাল মার্কার এবং পৃথিবীর প্রথম ইন্টারন্যাশনাল কল এখান থেকে হয়েছে। এটা 1900 সনে জন ডাব্লিউ অ্যাটকিন্স সেই কিউবাতে কল করছে। কিউবাতে কল করে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে ওই দিক কোনো উত্তর পাচ্ছে না। তো ওই দিক থেকে পরে উত্তর আসছে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। তো প্রথম ইন্টারন্যাশনাল কল এই ঘর থেকেই হয়েছে। এই জন্য এই ঘরটা খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস। দেখেন আমি দেখাই একটু, খুবই হিস্টোরিক্যাল ঘরটা। এই ছোট্ট একটা ঘরেই তারা ওই সময় কেবলটা কিউবা, হেভানা এবং আমেরিকার মধ্যে কেবল কানেকশানটা ইনশিওর করতো। তো জায়গাটা এখন খুবই নিরিবিলি। আমি এখন আর্নিং হ্যামিং ওয়ে ওনার বাড়ির দিকে যাব। এদিকেই হেঁটে যেতে যেতে ওনার বাড়িটা পাবো আমি। তো যাই হোক, ভিডিওটা শেষ করব। যারা ফ্লোরিডাতে ঘুরতে আসবেন অবশ্যই, মানে এটা আসলে এক্সেপশনাল ট্যুর বা অ্যাডভেঞ্চারাস যেটাকে বলে। যেহেতু মায়ামি থেকে 160 মাইল, এই 160 মাইল পুরোটাই হলো দেখার মতো জায়গা। আপনার দুই পাশে সাগর, মাঝখানে চিকন একটা রাস্তা, ওয়ান ওয়ে মানে টু লেন। এখানে চাইলে কেউ মানে ওভার পাস করতে পারে না, কেউ চাইলে খুব দ্রুত চালাতে পারে না। মানে রাস্তাটা রিস্কি কিন্তু কন্ট্রোলড, মানে এখানে সবাই খুব কন্ট্রোলড হয়েছে ড্রাইভ করতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ ট্রাফিক অ্যাক্সিডেন্টও কম। এর বাইরেও হতে পারে, সেটা অন্য জিনিস। তো যারা আসবেন ফ্লোরিডাতে বা যারা অলরেডি ফোর্ট লডারডেলে মায়ামিতে আসেন, অনেক বছর ধরে আসতে পারে না, অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। মানে জাস্ট এটা জাস্ট অ্যাডভেঞ্চারাস ট্যুর। অনেক কিছু শেখার আছে, জানার আছে, দেখার আছে এই জায়গাটায় ঘুরতে এসে। তো যেহেতু আসলে আমি ছোটোখাটো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, এই জন্য আমি একদম এখানকার ওয়াটার লাইফটা এনজয় করার আমার সুযোগ নাই। তাই জাস্ট এরকম হাঁটাহাঁটি করেই ওটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।